নমস্কার বন্ধুরা, হর্ষিতা ঋষিতা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি পোলাও বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো পোলাও বানানোর জন্য এখানে আমি কাজু নিয়ে নিয়েছি, কিশমিশ নিয়ে নিয়েছি, এখানে এক খাড়া ক্যাপসিকাম নিয়েছি, এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে একটা অর্ধেক গাজর নিয়েছি, এখানে এক টুকরো আদা নিয়েছি, এখানে কয়েকটা বিনস নিয়েছি। এবার এই সবজিগুলো আমি ভালো করে কেটে নেবো। এবারে বিনসগুলোকে ভালো করে কেটে নেবো। আমি এইভাবে বিনসগুলো কেটে নিচ্ছি। এইভাবে সবকটা বিনস আমি কেটে নেব। পোলাও বানানোর জন্য আমি এখানে গ্যাসটা জ্বেলে নেব। একটা কড়ার উপর চাপিয়ে দিয়েছি। এবার কড়াটা ভালো করে গরম করে নেব। আমি কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। এখানে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। পোলাও বানানোর জন্য যে সবজিগুলো আমি নিয়েছি ওই সবজিগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। এবার আমি ফ্রাই করে নেবো। প্রথমে বিনসটা আমি ফ্রাই করে নেবো। তেল গরম হয়ে গেছে, আর বিনসটা দিয়ে দিচ্ছি। 1 মিনিট সময় নিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে। বিনসটা এখানে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। ভেজে নেব। একইভাবে গাজরগুলোকে ভেজে নিতে হবে। 1 মিনিট সময় নিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে। আঁচটা মিডিয়ামে রেখে দিচ্ছি। ভেজে নিয়েছি গাজরটা। এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো। একসাথে মিশিয়ে ক্যাপসিকামটাও ভেজে নেব। গাজর আর ক্যাপসিকামটা 2 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা তুলে নেব। একই তেলে কাজুগুলোকে ভেজে নেব। আঁচটা মিডিয়ামে রাখবেন, না হলে ওভার ফ্রাই হয়ে যাবে। কাজুটা ভাজা হয়ে গেছে। এবার এটার উপর ছেঁকে নেব। এবার কিশমিশগুলোকে ভেজে নেব। কিশমিশগুলো হালকা করে ভাজতে হবে। কিশমিশ ভাজার জন্য খুব বেশি টাইম লাগে না। আঁচটা মিডিয়ামে রাখবেন। সবজিগুলো কাজু কিশমিশ যখন ফ্রাই করবেন। কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে এখানে আমি 2টো তেজপাতা নিয়েছি, 3 টুকরো দারচিনি নিয়েছি, আর 10টা লং নিয়েছি, 6-7টা এলাচ নিয়েছি, আর একটা স্টার ফুল নিয়েছি। এবার একটু হালকা করে নেড়ে নেব। এবার এখানে কুচনো আদাটা দিয়ে দেবো। ওটা দিয়ে একটুখানি ভেজে নেব। ততক্ষণ অবধি ভাজতে হবে যখন একটা সুন্দর গন্ধ উঠে আসবে, তাহলে ভাববেন যে আদা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এখানে আমি বাসমতি চালকে আধা ঘন্টায় ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি চালটা সেদ্ধ করার সময় কোনো গোটা গরম মশলা দিইনি। আমি শুধু 1 চামচ ভিনেগার আর পরিমাণ মতো নুন আর সাদা তেল পরিমাণ মতো দিয়ে আমি এটা সেদ্ধ করে নিয়েছি। দেখুন খুব সুন্দর আমার ঝুরঝুরে গেছে চালটা। এবার এই চালটাও দিয়ে দেবো এর মধ্যে, তেলের মধ্যে। এবার ভালোভাবে এই সবজিগুলো দিয়ে দেবো। এবার মিশিয়ে দেবো। আপনারা অতি অবশ্যই চালটা যখন সেদ্ধ করবেন তখন গোটা গরম মশলাগুলো দিয়ে দেবেন।
কুচনো লঙ্কাগুলো আমি দিয়ে দেবো, ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দেবো। অনুষ্ঠান বাড়ির পোলাও বানাতে গেলে হালকা একটু চিনি দিতে হবে, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে ভাতটা খেতে, নাহলে ভালো লাগবে না। আমি এখানে গুঁড়ো করা গোলমরিচ দিয়ে দেবো। আমি তো আগে থেকে গুঁড়ো করে নিয়েছি গোলমরিচটা। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেবো। গ্যাসের আঁচটা হাই করে দেবো। আমার এখানে একটু নুন কম হয়েছে, তো আমি এখানে হালকা করে নুন দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেবো। বন্ধুরা, আপনারা এভাবে বাড়িতে বানাবেন, দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতো পোলাও খেতে লাগবে। এটা আপনি চিকেন কষা, ডিম কষা কিছুর সাথে খান, খুব ভালো লাগবে। পনির কষা খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে আমি যে চিনিটা দিয়েছি এটা গোটা চিনি, আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন। আমি এখানে গোটাই দিলাম, কিন্তু গুঁড়ো চিনিটা দিলে খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি মিশে যায়, খেতেও খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমার পোলাও একদম ঝুরঝুরে পোলাও হয়ে গেছে। এবার এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো, এটা নামিয়ে নেবো। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার এটা আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা দেখুন, এখানে অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে পোলাও আমি বানিয়ে নিয়েছি, সাথে আমি ডিম কষা নিয়ে নিয়েছি। এবার এটা খেলেই হবে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সামনে বেল বাটনে ক্লিক করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।